স্টুডেন্টস, থাম্বনেল দেখি বুঝতে পারছো আজকের ভিডিওটার টপিকসটা খুব ইন্টারেস্টিং। এবং অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি প্রচুর স্টুডেন্টদের থেকে এই কোশ্চেনটা পেয়েছি যে স্যার অনলাইন কোর্স করলে ভালো হবে না অফলাইন কোর্স করলে ভালো হবে, বিশেষ করে এমবিএ এর ক্ষেত্রে। যারা মাস্টার ডিগ্রি কোর্স করছে, এমবিএ বা অন্য কোনো মাস্টার ডিগ্রি কোর্স করছে, তাদের এই কোশ্চেনটা বেশি থাকে। মানে যারা গ্র্যাজুয়েশন অলরেডি কোর্স কমপ্লিট করেছে এবং কোনো জায়গায় চাকরি করছে এবং তারা নিজেদের কোয়ালিফিকেশনটা বাড়ানোর জন্য এমবিএ বা অন্য কোনো মাস্টার ডিগ্রি কোর্স করতে চায়, তাদের থেকে অনেক প্রশ্ন পেয়েছি যে স্যার অনলাইন এমবিএ বা অনলাইন মাস্টার ডিগ্রি কেমন হবে, সেটা কি আমার কোনো ভ্যালু অ্যাড করবে আমার জীবনে বা চাকরির জগতে, বা আমার যে সেই সার্টিফিকেটটা আদৌ ভ্যালিড কিনা, এইসব নিয়ে প্রশ্ন আছে। তো আজকের এই ভিডিওতে আমি ওভারঅল একটা তোমাদের আইডিয়া দেবো যে অনলাইন কোর্স আর অফলাইন কোর্সের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কাদের করা উচিত। দেখো, প্রথমেই বলে দিই যে অনলাইন কোর্স যদি সেটা কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে কোর্সটা হয় এবং সেই কলেজ বা ইউনিভার্সিটি যদি ইউজিসি রেকগনাইজড হয় বা ডিস্ট্যান্ট এডুকেশন বোর্ড যেটা আছে তার রেকগনাইজড হয়, তাহলে অবশ্যই সেটা ভ্যালিড কোর্স। কারণ অনলাইন কোর্স কিন্তু এখন সমস্ত জায়গায়, বিশেষ করে যে কোনো এমএনসিতে চাকরির ক্ষেত্রে কিন্তু যদি সেই অনলাইন কোর্স ভ্যালিড হয়, সেই অনলাইন কোর্সের মধ্যেও প্রচুর ফেক কোর্স আছে বা এমন অনেক ইউনিভার্সিটি বা কলেজ আছে যারা ফেক কোর্স চালায়, বা সেই ইউনিভার্সিটিতে হয়তো ফেক, সেইগুলো দেখে নিতে হবে। সেইটা দেখে নিয়ে যদি সেটা জেনুইন হয়, তাহলে অবশ্যই সেই অনলাইন কোর্স কিন্তু সেই অনলাইন এমবিএ হোক বা অনলাইনের অন্য কোনো কোর্সই হোক, সেটা কিন্তু যে কোনো এমএনসিতে চাকরির ক্ষেত্রে সেটা ভ্যালিড, তারা সেটাকে মান্যতা দেয়। প্রথম কথা এইটা। সো এরকম ভাবার কিছু নেই যে অনলাইন কোর্স মানেই কোনো লাভ নেই, অনলাইন কোর্স মানেই ফেক, বা সেই অনলাইন কোর্স করার পর কোথাও চাকরি পাওয়া যাবে না, বা এই জিনিসটা প্রথমেই আমি এই ধারণাটা ক্লিয়ার করে নিতে চাই। এইবার তোমাদের মেন ব্যাপারটা বলি যে অনলাইন কোর্স বা অনলাইন যে ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কোর্স আর অফলাইন ডিগ্রি বা অফলাইন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কোর্স, এর মধ্যে বেসিক পার্থক্যটা কি? দেখো, অনলাইন মানে বুঝতেই পারছো টোটাল কোর্সটাই, মানে পুরো কোর্সে যে তুমি পড়াশোনা করবে সেই পড়াশোনাটা পুরোটাই অনলাইনে হবে, ইভেন এক্সামটাও অনলাইনে হবে। মানে তুমি বাড়িতে বসেই বা যে কোনো জায়গায় বসে ভিডিও ক্যামেরা অন করে তুমি সামনে মানে তুমি সেটাকে তুমি এক্সাম দিতে পারবে। এবং তোমার যে টোটাল পঠন পাঠন পুরোটা মানে অনলাইন ক্লাস হবে, ভার্চুয়াল যে প্ল্যাটফর্মগুলো বা বিভিন্ন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, এলএমএস যে সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারগুলো থাকে, অনেক কলেজ সেই সফটওয়্যার ইউজ করে, তার মাধ্যম দিয়ে তোমরা কিন্তু অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। এবং সেইখানে অনলাইনেই বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে, মানে ভিডিও মিটিংয়ের যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন ক্লাস বা গ্রুপ ডিসকাশন এই সমস্তগুলো হবে, প্লাস ডাউট ক্লিয়ারিং সেশন টেশন এই সমস্ত কিছুগুলোই কিন্তু হবে। এবং ঠিক যেভাবে কোনো ক্লাসে যেমন টিচাররা পড়ান, ঠিক সেইভাবে কোনো টিচার সেইভাবে তোমাদের ওই ভার্চুয়াল ক্লাসরুমে এসে তোমাদের ক্লাস নেবেন এবং সেখান থেকেই তোমরা কিন্তু শিখতে পারবে বা পড়াশোনা করতে পারবে। কোনো কোশ্চেন থাকলে সেগুলোও তোমরা করতে পারবে। সবটাই কিন্তু হবে অনলাইন মোডে। এবং অনলাইন মোডে যেটা মেন ফেসিলিটি সেটা হচ্ছে তোমাকে কোথাও যেতে হচ্ছে না। যে তুমি যদি ওয়ার্কিং হও, তুমি যদি চাকরি করো, তো চাকরি করে বাড়ি ফিরে এসেও যদি সন্ধ্যেবেলা ক্লাস থাকে, তো সন্ধ্যেবেলা তোমাকে আর কোনো সেন্টারে ছুটতে হচ্ছে না বা কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে ছুটতে হচ্ছে না। তুমি বাড়িতে বসেই কম্পিউটার অন করে যে অনলাইন ক্লাসের টাইম সেটাই তুমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। এবং শুধু তাই না, অনেক ক্ষেত্রে এরম অপশানও থাকে অনলাইন কোর্সের ক্ষেত্রে যে সেখানে যে হয়তো ক্লাসটা হয়তো দুপুরের দিকে হয়ে গেছে অনলাইন ক্লাসটা, এবং তখন তুমি যেহেতু অফিসে ছিলে তুমি হয়তো অ্যাটেন্ড করতে পারোনি, তখন হবে কি ওই ক্লাসটা রেকর্ডেড হয়ে থাকবে এবং সেই রেকর্ডেড ক্লাসটাই তুমি কিন্তু সন্ধ্যে 8টা বা 9টার সময় বাড়িতে এসে তুমি অন করে সেইটা রেকর্ডেড ক্লাসটা থেকেই তুমি শিখতে পারবে। এবং তারপরেও যদি তোমার কোনো মানে ডাউট থাকে বা থাকে, সেটা কিন্তু তুমি যে ফ্যাকাল্টি মেম্বার ক্লাস নিয়েছেন তার সঙ্গে কিন্তু অনলাইনে ইন্টারাকশন করে বিভিন্ন চ্যাটের ভিডিও চ্যাটের মাধ্যমে হোক বা টেক্সট চ্যাটের মাধ্যমে হোক, তোমরা কিন্তু তার থেকে ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। সো বুঝতেই পারছো যে পুরো ব্যাপারটাই কিন্তু অনলাইনে হচ্ছে, মানে কোনো কলেজ ক্যাম্পাস বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাওয়ার ব্যাপার থাকছে না। এটা হচ্ছে অনলাইন ক্লাস, অনলাইন কোর্সের এটা হচ্ছে বিশেষত্ব। আর অফলাইন কোর্সের বিশেষত্ব কি, যে অফলাইন কোর্সে তোমাকে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, উইকে 5 দিন হোক 6 দিন হোক, তোমাকে অবশ্যই ক্লাসেস অ্যাটেন্ড করতে হবে, তোমাকে ফিজিক্যালি গিয়ে অ্যাটেন্ড করতে হবে। সেখানে তুমি একটা পরিবেশ পাচ্ছ, সেখানে বন্ধু বান্ধব মানে তোমার স্টুডেন্টরা, সহপাঠীরা, তোমার সিনিয়র জুনিয়র তাদের সঙ্গে ইন্টারাকশন করার সুযোগ পাবে, ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে ডাইরেক্ট মানে ফিজিক্যালি ইন্টারাকশন করার সুযোগ পাচ্ছ। এবং যার ফলে তোমাদের যে মানে নেটওয়ার্কিং বলো বা যে কি বলবো, মানে যে সংযোগ
তৈরি করার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক বেটার হয়, কারণ ফিজিক্যালি যখন মিটিং হয় তখন এই সংযোগটা বেটার হয় এবং এই যে সংযোগটা বা এই যে মানে একটা যে নেটওয়ার্ক তৈরি হয় এটা কিন্তু ভবিষ্যতে কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে। সো অফলাইন, আর অফলাইন কোর্সে আর একটা সুবিধা কি, যে যখন তুমি ক্লাসগুলো করছো ফিজিক্যালি যেহেতু অ্যাটেন্ড করছো, সো তুমি ডাইরেক্ট তখন সেই ফ্যাকাল্টি মেম্বার থেকে কোনো ডাউট থাকলে সেটা তুমি ডাইরেক্ট তাকে জিজ্ঞেস করতে পারছো। এবং মানে দেখো সামনাসামনি অনেকেই আছে যারা অনলাইনে অতটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না বা অনেকটা ক্লিয়ার হতে পারে না, সেখানে অফলাইনে ডাইরেক্ট যদি ফেস টু ফেস মানে মানে ক্লাসরুমে তারা ইন্টারাকশন করে অনেক বেটার ভাবে বুঝতে পারে। আবার এর নেগেটিভটাও আছে, অনেক ক্ষেত্রে অফলাইন ক্লাসে দেখা যায় যে অনেক স্টুডেন্ট থাকে যারা হয়তো কোনো কারণে কোনো একটা বিষয় বুঝতে পারলো না, অথচ ক্লাসের কোনো স্টুডেন্টই হয়তো সেই ব্যাপারটা স্যারকে বলছে না যে না স্যার আমরা বুঝতে পারিনি, সবাই হয়তো বুঝতে পেরেছে, বা এমনও অনেকে থাকতে পারে যারা বুঝেও না বোঝার ভান করে চুপ করে বসে আছে। কিন্তু ধরো তুমি হয়তো বুঝতে পারোনি, তুমি চাইছো জিজ্ঞেস করতে, কিন্তু তুমি মনে মনে একটা মানে সে কি ফিল করছো বা একটা আনইজি ফিল করছো যে স্যারকে জিজ্ঞেস করলে সবাই হেসে উঠবে বা কি করবে, সেই জন্য হয়তো তুমি প্রশ্নটা জিজ্ঞেসই করলে না। তো এই প্রবলেমটা অফলাইনে থাকে, কিন্তু অনলাইনের ক্ষেত্রে তুমি হয়তো স্যারকে তখন একটা টেস্ট করে দিলে যে স্যার এটা কিভাবে জানবো। তো এই ব্যাপারটা অনলাইনে থাকে, কারণ অনলাইনে যেহেতু তুমি ফিজিক্যালি মানে কেউ কারোর সামনে থাকছে না, সেখানে অনেক ফ্রিলি মানুষ কিন্তু ইন্টারাক্ট করতে পারে একে অপরের সাথে বা বিশেষ করে ফ্যাকাল্টি মেম্বারের সাথে। সো এই হচ্ছে অফলাইন ক্লাস। আর অফলাইনে এক্সামও হয়, একদম তোমাকে ফিজিক্যালি গিয়ে করতে হবে মানে, এবং অফলাইন যে ক্লাসগুলো হয় সেখানে কিন্তু মানে শুধু ফিজিক্যালি গিয়ে নয়, অফলাইন কোর্সে যে আরেকটা যে বিশেষত্ব সেটা হচ্ছে তুমি এখানে ইন্টার্নশিপ করার বিভিন্ন সুযোগ পাচ্ছ, বিশেষ করে এমবিএ বা এই সমস্ত মাস্টার ডিগ্রি কোর্সের ক্ষেত্রে। এবং তার সাথে সাথে যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু তোমাদের রেগুলার বিভিন্ন ট্রেনিং এর সেশন, যে ট্রেনিং সেশন বা প্র্যাকটিক্যাল সেশন যেগুলো হয় সেগুলোর আয়োজন করে তোমাদের পার্সোনালিটি গ্রুমিং বা ধরো যে স্কিল সেট, সেই স্কিল সেট গুলোকে বাড়ানোর জন্য তোমাদের কিন্তু বিভিন্ন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করে, যেগুলো কিন্তু অফলাইন ক্লাসেই বা অফলাইন কোর্সগুলোতেই হয়। অনলাইন কোর্সে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। এবং তার সাথে সাথে যে ট্রেনিং প্লেসমেন্ট সেশন, যেটা প্লেসমেন্ট বা ক্যাম্পাস ড্রাইভের যে আয়োজন করে, সেটা কিন্তু অফলাইন কোর্সগুলোর ক্ষেত্রে অনেক বেটার ভাবে হয়, কারণ সেখানে যেহেতু কলেজে রেগুলার স্টুডেন্টরা যাতায়াত করে, ফিজিক্যালি যাতায়াত করে, সেখানে এই ট্রেনিং প্লেসমেন্ট সেশন কিন্তু মানে যে ট্রেনিং প্লেসমেন্ট সেল তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং তারা প্রতি বছর ক্যাম্পাস প্লেসমেন্টের বা ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে প্রচুর স্টুডেন্টকে প্লেসমেন্টের সুযোগ দেয়। তো এই জিনিসটা কিন্তু অফলাইন কোর্সে আছে। সো এইবার দুটো কোর্সের মধ্যে কোন কোর্সটা তোমার বাছা উচিত? দেখো, প্রথমেই আমি একটা কথা বলবো, যদি তুমি কোনো জায়গায় কাজ না করে থাকো, আর প্রথম কথা আর একটা কথা, প্রথমেই যেটা মেন ইম্পর্টেন্ট কথা সেটা বলে দিই, সেটা হচ্ছে তুমি যদি ক্লাস মানে মাধ্যমিকের পরে ধরো তুমি পলিটেকনিক করতে যাচ্ছ, এরকম কোনো কোর্স, বা ধরো তুমি ক্লাস 12-এ পড়ছো এবং তারপরে তুমি ধরো কোনো গ্র্যাজুয়েশন কোর্স করতে যাবে, মানে সেই জায়গায় যেগুলোকে ডিগ্রি কোর্স বলি বা ইউজি কোর্স বলি, তাহলে চোখ বুঝে অফলাইন কোর্সটাকে প্রায়োরিটি দেবে। কারণ মনে রাখবে, ফিজিক্যালি তুমি যদি অন্য কোনো জায়গায় কাজ না করো, ওয়ার্কিং না হও, এবং তোমার যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে শিক্ষা গ্রহণের অফলাইন মাধ্যম। সো চোখ বুঝে যারা ইউজি কোর্স বা কোনো পলিটেকনিক ডিপ্লোমা কোর্স এই টাইপের কোর্স করতে চলেছো, তারা কোনো অনলাইন কোর্সের দিকে না তাকিয়ে ডাইরেক্ট অফলাইন কোর্সই বাঁচবে, মানে সেই জায়গায় কলেজ বা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে তোমার পছন্দের কলেজ বা ইউনিভার্সিটিতে নিজের পছন্দের কোর্স নিয়ে পড়াশোনা করবে। কারণ মানে সেখানে তোমার শেখাটা অনেক বেটার ভাবে হবে এবং সেখানে তোমার যে রিলেশন বিল্ড আপ বলো বা যে প্রফেশনাল নেটওয়ার্ক বিল্ড আপ, সেটা অনেক বেটার ভাবে। প্লাস তার সাথে সাথে যে বন্ধু বান্ধবের সঙ্গে মেশা বা সামাজিক হওয়া, এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু ভবিষ্যতে তোমাদের প্রফেশনাল লাইফে ভীষণভাবে কাজে লাগবে। সো অবশ্যই যারা ইউজি কোর্স করছো বা ডিপ্লোমা কোর্স করছো, তাদের জন্য এই অফলাইন কোর্সগুলোই বেস্ট। কিন্তু যারা ধরো গ্র্যাজুয়েট হয়ে গেলে অফলাইন কোর্স করে এবং তারপরে ধরো চাকরি পেয়ে গেলে, চাকরি করতে করতে এবার মনে হলো যে না, আমার ডিগ্রিটা বাড়াতে হবে, যে আমার একটা এক্সপিরিয়েন্স আরো বেশি দরকার, না হলে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিন্তু আমার কোয়ালিফিকেশন বাড়াতে হবে, মাস্টার ডিগ্রি লাগবে, আমার এমবিএ লাগবে, তবে আমার জবে আমি উন্নতি করতে পারবো। সেক্ষেত্রে
এবং যদি তোমার এমন অপরচুনিটিস না থাকে যে তুমি মানে মানে কাজ বাজ ছেড়ে দিয়ে তুমি কোর্স করবে, এমন যদি তোমার অপশন না থাকে, প্লাস তোমাদের অফিসে যদি এই ছাড়টা না দেয় যে না তুমি সপ্তাহে 2 দিন অন্তত ক্লাস করতে যেতে পারবে না, এই সুযোগটা যদি সেই অফিস থেকে না পাও বা কাজের জায়গা থেকে না পাও, তাহলে অবশ্যই তোমাদের অনলাইন কোর্সই বাঁচতে হবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। আর অনলাইন কোর্সের মধ্যে অনলাইন এমবিএ বলো বা অনলাইন অন্যান্য যে মাস্টার ডিগ্রি কোর্স বা পিজি কোর্স, সেগুলো যদি ভ্যালিড কোর্স হয়, যেটা বললাম সেই ভ্যালিড কোর্স দেখে নিয়ে যদি তুমি সেই কোর্স করতে পারো, তাহলে কিন্তু মনে রাখবে সেই এমবিএ বা সেই মাস্টার ডিগ্রি কোর্সের কমপ্লিটলি ভ্যালিডিটি রয়েছে এমএনসি গুলোতে জবের ক্ষেত্রেও। কিন্তু যাদের ইউজি কোর্স করার পরে বা যে কোনো গ্র্যাজুয়েশন করার কোর্স করার পরে ডাইরেক্ট এমবিএ করতে চাইছো এবং কোনো জায়গায় চাকরি না করে এমবিএ বা অন্য কোনো মাস্টার ডিগ্রি করতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই তোমরা অনলাইন এমবিএ বা অনলাইন কোনো অন্য কোনো মাস্টার ডিগ্রি কোর্স করাচ্ছে, অবশ্যই অফলাইন এমবিএ বা অফলাইন মাস্টার ডিগ্রি কোর্স করার ক্ষেত্রে মানে ব্যাপারটাকে বেশি প্রায়োরিটি দেবে। কারণ একজন ফ্রেশার্সের জন্য মানে অনলাইন এমবিএ বা অনলাইন কোর্সগুলো কিন্তু একদমই ভালো হবে না। কারণ কি, প্রথম কথা, সে যেহেতু ফ্রেশার্স, সো সে কোনো জায়গায় কাজের এক্সপিরিয়েন্স তার নেই, এবং তার সাথে সাথে যখন সে অনলাইনে কোর্স করবে এমবিএ বা এই টাইপের কোর্সগুলো, এইগুলো বেসিক্যালি খুব প্র্যাকটিক্যাল কোর্স। এগুলো থেকে ডাইরেক্ট তুমি একটা বিষয়ের ওপর প্র্যাকটিক্যাল নলেজ নেবে এবং তার সাথে তোমার স্কিল সেট একদম তৈরি হবে, তুমি জব রেডি হবে সোজা কথা। সেগুলো অবশ্যই তোমার মানে আরো বেটার ভাবে তুমি তৈরি করতে পারবে যদি তুমি ডাইরেক্ট ফিজিক্যালি সেই কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে নর্মাল যে কোর্স বা অফলাইন কোর্স করো, তবেই কিন্তু তোমার মধ্যে সেই কোয়ালিটিগুলো বা সেই স্কিলগুলো তৈরি হবে। এবং শুধু তাই নয়, যেহেতু তুমি চাকরি পাওনি, সেক্ষেত্রে এই অফলাইন এমবিএ বা অফলাইন কোর্সগুলো যেখানে হয়, সেখান থেকে তুমি কিন্তু ডাইরেক্ট সেই কলেজ থেকে ডাইরেক্ট যে ক্যাম্পাস ড্রাইভ, সেই ক্যাম্পাস ড্রাইভের হেল্পে তুমি কিন্তু ভালো জায়গায় ভালো ভালো এমএনসিতে চাকরির সুযোগ পাবে, যেটা কিন্তু অনলাইন এমবিএ বা অনলাইন কোর্সগুলোতে পাওয়া সেরকম যায় না। সো আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো যে যদি তুমি ফ্রেশার্স হও, তাহলে অফলাইন কোর্সই তোমার জন্য বেস্ট অফ দ্য বেস্ট চয়েস। আর যদি তুমি ওয়ার্কিং হও এবং তোমার অলরেডি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থেকে থাকে, মানে ইউজি ডিগ্রি থেকে থাকে, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি কোর্স করার ক্ষেত্রে অনলাইন এমবিএ বা অনলাইন কোনো মাস্টার ডিগ্রি কোর্স তুমি অপ্ট করলেও করতে পারো, যদি না কোনো অপশন থাকে। সো আশা করি ভিডিওটা মোটা থেকে তোমরা কিছুটা আইডিয়া করতে পেরেছো যে কি করা উচিত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দিও, তাহলে তাদেরও উপকার হবে। খুব ভালো থাকবে, আবার খুব শিগগিরই দেখা হবে। টাটা।